আবার সেই কার্বন ডাইঅক্সাইডটা আরবিসির ভিতরে ঢুকে সেটা 23% হিমোগ্লোবিনের অ্যামাইনো টার্মিনালের সাথে যুক্ত হয়ে থাকলো, আর বাকি 70% কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হলো, এবং সেটা কার্বনিক অ্যানহাইড্রেজের মাধ্যমে H2CO3 হলো। H2CO3 আবার বাইকার্বনেট প্লাস হাইড্রোজেন দুইটা হলো। সে হাইড্রোজেন হিমোগ্লোবিনের অক্সিজেনকে সরিয়ে হিমোগ্লোবিন সরিয়ে দেয়, হিমোগ্লোবিনের অক্সিজেনটাকে সরায় দিল। এটা হচ্ছে তোমার বোর ইফেক্ট। এটা বোর ইফেক্ট। আর বাইকার্বনেট এখানে অক্সিজেনটা দেখানো হয় নাই, ক্লোরাইডের এক্সচেঞ্জে বের হয়ে আসে। আর এখানে যে ক্লোরাইড চ্যানেল আছে, যেটাকে বলা হয় স্পেশাল বাইকার্বনেট ক্লোরাইড ক্যারিয়ার প্রোটিন, অথবা এটা অ্যানায়ন এক্সচেঞ্জার 1, সেখানে এই বাইকার্বনেটটা বের হয়ে যাবে, ক্লোরাইডটা ঢোকে, এটা ক্লোরাইড শিফট। আর এটা বোর ইফেক্ট। এখানে অক্সিজেনটা দেখানো হয় নাই। এই হাইড্রোজেন H2CO3 এর ভেঙে যেটা বাইকার্বনেট হাইড্রোজেন হয়, সেই হাইড্রোজেনটা হিমোগ্লোবিনের সাথে এখানে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটাকে সরিয়ে হিমোগ্লোবিনও হাইড্রোজেন উৎপন্ন করে। এটাই বোর ইফেক্ট। মিললে এটা বোর ইফেক্ট, এটা ক্লোরাইড শিফট। এর উল্টাটা হলো রিভার্স ক্লোরাইড শিফট এবং হ্যালডেন ইফেক্ট। ধন্যবাদ। এবং এটা হয় টিস্যু লেভেলে, আর হ্যালডেন ইফেক্ট হয় লাঙে।